আটক হয়েছে। ব্যাগ ভর্তি টাকাসহ বিমানবন্দরে আটক হয়েছেন জামায়াতের এক জেলা আমির। ভোটের আগের দিন এতগুলো টাকাসহ তার আটক হওয়া চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা গেছে টাকার পরিমাণ অন্তত অর্ধ কোটি থেকেও বেশি। আগামীকাল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে। এমন অবস্থায় ভোটের আগের দিনই যেন উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক অঙ্গন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক হলেন জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধান। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, আটক নেতার ব্যাগে থাকা টাকার পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি হতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে তখনও টাকা গোনা শেষ হয়নি। পুলিশ সূত্র জানায়, সন্দেহজনক আচরণের ভিত্তিতে বিমানবন্দরে তল্লাশি চালানো হলে বেলাল উদ্দিনের লাগেজ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই জানান, তার কাছে আনুমানিক 50 লাখ টাকার বেশি রয়েছে। তবে সঠিক পরিমাণ নিশ্চিত করতে সবার উপস্থিতিতে এবং গণমাধ্যমের সামনে টাকা গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জব্দকৃত টাকা মেশিনে গণনা প্রক্রিয়া শুরু হয়। বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও সদর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসার টাকা এবং তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। টাকার উৎস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুলিশ তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, জেলা আমির বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। তিনি বলেন, প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন প্রায় 50 লাখ টাকা তার কাছে রয়েছে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে টাকা গণনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ঠিক আগের দিন একটি জেলা পর্যায়ের শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হওয়ায় জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক চর্চা। নির্বাচনকে ঘিরে এমন ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন সবার নজর আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ ও তদন্তের ফলাফলের দিকে।